সংসদের মাইক নষ্ট হয়ে যাওয়ার কারণে সংসদের অধিবেশন 40 মিনিটের জন্য মুলতবি ঘোষণা করছে। অর্থাৎ সংসদের যে অধিবেশনটা হয়েছিল সেটা 40 মিনিট বন্ধ ছিল। সো একটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখেন বা একটু বিশ্লেষণ করে দেখেন, সেটা হচ্ছে বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ প্লেস আছে তার চেয়ে অন্যতম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস কিন্তু এই সংসদ ভবন। এবং এই যে সংসদ ভবনটা আছে সেটা কিন্তু অনেক নিরাপত্তা চাদরে ঢাকা থাকে প্রতিনিয়ত। বিশেষ করে যে সময় সংসদ অধিবেশনগুলো হয় তখন কিন্তু এটাকে মোর অ্যান্ড মোর সিকিউর করা হয়। এখন এই যে একটা পেজ আছে যেখানে কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো আছে এবং রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ যে বাজেটগুলো আছে সেগুলো কিন্তু এই সংসদ ভবন থেকে পাস হয়। তো এখন এই যে সংসদ ভবনটা আছে, এই সংসদ ভবনটা যেরকম ডিজাইন করা হয়েছে, যেরকম সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এটার ইন্টারনাল ভিতরের যে কম্পোনেন্টগুলো বা ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো কি আদৌ ততটা শক্তিশালী? সো এই যে মাইকটা যে নষ্ট হয়ে গেছে, এই মাইকটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। কারণ সংসদ ভবনের যতগুলা সংসদ সদস্য থাকবে সবারই কিন্তু প্রত্যেকটা কথা শোনা বোঝার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সেখানে যদি মাইক নষ্ট থাকে, প্রত্যেক মাইক নষ্ট না হোক, একটা মাইকও যদি নষ্ট হয়ে যায় সেখানে কিন্তু অনেক প্রকার সমস্যা দেখা দিবে। কারণ একটা মাইক যদি নষ্ট হয়ে যায়, একটা সংসদ সদস্য যদি বাকি সংসদ সদস্যদের কথা না শুনতে পারে, তাহলে কিন্তু এই যে সংসদের যে অধিবেশনটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ হবে না। সো এই সংসদ ভবনে যে মাইকগুলো লাগানো হয়েছে, হ্যাঁ এটা আমরা জানি ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে বা ইলেকট্রনিক যে বিষয়গুলো আছে সেগুলো নষ্ট হতেই পারে। তার মানে এটাই ইনশিওর করা দরকার ছিল যে এই যে মাইকগুলো আছে এই মাইকগুলো কিন্তু খুবই উন্নত দামের মাইক লাগানো দরকার ছিল। কারণ এই সংসদ ভবনটা পরিচালনা যেন হয় সেটা কিন্তু বছরের প্রতিদিনেই হয় না, বছরের একটা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে এই সংসদ অধিবেশনটা কিন্তু হয়ে থাকে। কিন্তু ওই সময়ে যদি ওই মাইকগুলা নষ্ট হয়ে যায় বা সমস্যা দেখা দেয়, তাহলে এর চেয়ে দুঃখজনক বিষয় আর কোনো কিছু হতে পারে না। কারণ এই সংসদ ভবন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্লেস। আমি আবার বলতেছি, সেখান থেকে কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন প্রকার বিল পাস হয় এবং গুরুত্বপূর্ণ ডিসিশন আসে। এখন কথা হচ্ছে এই মাইকগুলো হঠাৎ করেই কেন থেমে গেল? এখন ইলেকট্রনিক ডিভাইস এটা বন্ধ হতেই পারে, বাট এটা ইনশোর হওয়ার দরকার ছিল যে সংসদ ভবনের আগে প্রত্যেকটা মাইককে সুন্দরভাবে প্রপারভাবে চেকিং করা দরকার। যদি কোনো মাইকের কোনো প্রবলেম দেখা দেয় সেগুলো আগেই রিপ্লেস করে ফেলা দরকার। কারণ বাংলাদেশ সরকার কিন্তু অনেক বিষয়ে টাকা লস করে, অনেক বিষয়ে টাকা কিন্তু লস হচ্ছে। কিন্তু এই যে সংসদ ভবনের কার্যকলাপ বা সংসদ ভবনের যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো যদি নতুন ব্যবহার করার জন্য টাকা খরচ করে, এটা তো একটা ভালো বিষয় হবে। কারণ এই যে সংসদ ভবন 40 মিনিট বন্ধ ছিল সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। সেখানে যে 40 মিনিট বন্ধ ছিল সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ টাইমটা কিন্তু চলে গেছে। সো এই যে মাইকগুলো আছে এই মাইকগুলোকে প্রতিনিয়ত চেক আপ করা দরকার। যদি কোনো সমস্যা থাকে তাহলে রিপ্লেস করা দরকার এবং চেক আপ করে সুন্দরভাবে এগুলোকে রাখা দরকার। সো আপনারা একটা বিষয় অবগত আছেন, সেটা হচ্ছে সংসদ সদস্যদের যে নতুন যে হেডফোন দেওয়াগুলো হয়েছে, আপনারা দেখবেন সংসদ সদস্যরা যে সময় কথা বলে বা বসে থাকে তখন কিন্তু মাথার মধ্যে একটা হেডফোন লাগানো থাকে। এই হেডফোন যে ইউজ করে অনেক সংসদ সদস্য কিন্তু কমপ্লেন জানাইছে এই হেডফোনগুলো কিন্তু কানে দেওয়ার কারণে কান গরম হয়ে যায় এবং তার অস্বস্তিবোধ ফিল হয়েছে। এখন কেন একজন সংসদ সদস্যদের এই হেডফোনটা কানে দেওয়ার পরে অস্বস্তি ফিল হবে? এখানে আরো উন্নত মানের আরো বেটার হেডফোন এখানে লাগা, কারণ এটা তো অনেক গুরুত্বপূর্ণ প্লেস। সো সার্বিক বিষয়ে যদি আমরা চিন্তা করে দেখি তাহলে হচ্ছে সরকার বা গভর্নমেন্টের উচিত যে এই যে সেন্সিটিভ যে প্লেসগুলো আছে সংসদ ভবনেও যদি কোনো প্রবলেমের কারণে থেমে থাকে, বিষয়টা কিন্তু মেনে নেওয়ার মতো না। এবং এই যে ইকুইপমেন্টগুলো আছে সংসদ ভবনে সেখানে আরো উন্নত দামের ইকুইপমেন্ট, হেডফোন বলেন, মাইক বলেন, যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয় সংসদ ভবনে সেগুলোকে প্রতিনিয়ত চেক করা এবং চেকিং করা এবং এগুলোকে উন্নত দামের গুলো লাগানো উচিত। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান।